আপনি কি জানেন, সহবাসে কেবল শারীরিক আকর্ষণই নয়, মানসিক ও আবেগের জায়গাটাও নারীদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। একজন নারী যখন কাউকে নিজের শরীরের কাছে টেনে নেয়, সেটা কেবল যৌন আকাঙ্ক্ষা নয়, তার ভেতরে লুকিয়ে থাকা বিশ্বাস, ভালোবাসা, মানসিক শান্তি এবং গভীর সংযোগের প্রত্যাশা। আজকের এই ভিডিওতে আমরা জানব, সহবাসের চেয়েও নারীরা তিনটা জিনিস বেশি পছন্দ করে, যা একজন পুরুষ জানলে কেবল একজন নারীর মনই নয়, বরং তার আত্মাও জয় করতে পারবে। প্রথম জিনিস, আবেগময় সংযোগ। সহবাস কোনো শারীরিক খেলা নয়, এটা আত্মার সংযোগ। একজন বুদ্ধিমতী নারী যখন সহবাসে নিজেকে মেলে ধরেন, তখন তিনি প্রথমেই খোঁজেন তার সঙ্গীর সাথে তার আবেগ সংযোগ আছে কিনা। এই সংযোগটা এমন, যা চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়, হৃদয়ের গভীর থাকে। নারীরা পছন্দ করে এমন পুরুষ যারা আগে মন বুঝতে চায়, তারপর শরীর। প্রতিটি ছোঁয়াতে ভালোবাসা মেশানো থাকে, সহবাসের পরেও আগলে রাখে, ছুঁয়ে রাখে এবং কথা বলে। তাই যদি আপনি ভাবেন কেবল শক্তি দেখালেই নারী খুশি হবে, আপনি ভুল করছেন। সে চায় আপনার অনুভূতি, আপনার মতামত, আপনার মানসিক সংযুক্তি। দ্বিতীয় জিনিস, শ্রদ্ধা ও সম্মান। একজন নারী কখনোই নিজেকে ব্যবহার করতে দিতে চায় না, বরং সে চায় তাকে সম্মান করা হোক। সহবাসের মুহূর্তে নারীরা খেয়াল করে আপনি কি তার অনুভূতি ছাড়া এগোচ্ছেন, আপনি কি তার সীমা বোঝার চেষ্টা করছেন, আপনি কি কেবল নিজের আনন্দ খুঁজছেন, নাকি তারও সুখে আগ্রহী। অনেক সময় পুরুষেরা ভেবে বসে নারী চুপ মানে চায়, কিন্তু না। একজন সেরা নারী চায় এমন একজন সঙ্গী যে তার ইচ্ছা ও অনুভূতিকে সম্মান করে। যারা সহবাসে নারীর ইচ্ছাকে গুরুত্ব দেয়, তারাই হয় নারীর মন জয়ের আসল কারিগর। তৃতীয় জিনিস, দীর্ঘ সময়ের ভালোবাসা ও যত্ন। সহবাস শেষ, তাতে কি সব শেষ? একদম না। অনেক পুরুষ সহবাসের পর পাশ ফিরিয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু একজন বুদ্ধিমতী আবেগপ্রবণ নারী পছন্দ করেন এমন পুরুষ যে তাকে জড়িয়ে রাখে, পরেক্ষণে কপালে একটি চুমু দেয়, বলে, তুমি আমার সবচেয়ে বড় সুখ। নারীরা এমন পুরুষকে ভালোবাসেন যিনি এক রাতের না, বরং এক জীবনের ভালোবাসা দিতে পারেন। এই সময়টাই নারীর হৃদয়ে সবচেয়ে নরম জায়গা। এই মুহূর্তে দেওয়া একটা আমি আছি তোমার পাশে, সেই নারীর মনে হাজার বছরের ভালোবাসা হয়ে বেঁচে থাকে। গভীর উপলব্ধি। নারী কি খুঁজছেন সহবাসে? সহবাসে একজন নারী কখনো কেবল শরীর চায় না, সে চায় একজন ভরসার যোগ্য পুরুষ, একজন বুঝে নেওয়া প্রেমিক, একজন বন্ধুর মতো সঙ্গী। সে চায় কেউ যেন তার শরীরের প্রতিটি অংশে শুধু ছোঁয়া নয়, মমতা ছড়িয়ে দেয়। সে চায় কেউ যেন তার চোখে চোখ রেখে বলে, তোমার ভালোবাসাই আমার পরিপূর্ণতা। অনেক সম্পর্ক টেকে না কেন? অনেক পুরুষ জানেই না একজন নারীর চাহিদা ঠিক কোথায়। তারা ভাবে শরীর দিয়ে নারীকে পেতে হবে, কিন্তু একজন আসল পুরুষ জানে সঠিক কোথায় একজন নারী গেলে যায়, সঠিক স্পর্শে সে তৃপ্তি হয়, সঠিক সময়ে দেওয়া ভালোবাসায় সে নিজেকে সমর্পণ করে। যারা নারীকে শুধু শরীর নয়, মনেরও মানুষ বানায়, তারাই হয় সেরা প্রেমিক, সেরা স্বামী। সহবাসের পরের আচরণ নারীদের সবচেয়ে বড় চাওয়া। সহবাস শেষে নারীরা যা সবচেয়ে বেশি পছন্দ করে তা হলো কিছু কথা। তুমি অসাধারণ ছেলে, আমি তোমাকে খুব ভালোবাসি। নাম্বার 2, কিছু ছোঁয়া, কোমল জড়িয়ে ধরা, আদরের চুমু। নাম্বার 3, কিছু নিশ্চয়তা, আমি আজীবন তোমার পাশে থাকব। এই ছোট ছোট মুহূর্তেই নারীরা খুঁজে পায় স্বর্গ, আর সেই পুরুষ হয়ে যায় তার জীবনের শ্রেষ্ঠতম ভালোবাসা। শেষ কথা, একজন নারীকে বোঝা মানেই প্রেমে জয়ী হওয়া। সহবাসে নারী যতটা দেহ দিয়ে না, তার চেয়েও বেশি মন দিয়ে জড়িয়ে থাকে। সেই মন ছুঁয়ে পারা পুরুষরা একমাত্র পারে একজন নারীর চোখে বেঁচে থাকতে। কথায়, আচরণে, স্পর্শে, ভালোবাসায়। সে পুরুষ প্রতিদিন নিজের ভালোবাসা প্রমাণ করে। তার জন্যই একজন নারী নিজের সব দিয়ে ভালোবাসতে পারে।
আপনার জন্য 3টি টিপস নারীর হৃদয় জয় করার জন্য। নাম্বার 1, শুনুন, বুঝুন, অনুভব করুন, তাকে সময় দিন। নাম্বার 2, সহবাসে তাড়াহুড়ো নয়, ধৈর্য ও ভালোবাসা দিয়ে এগোন। নাম্বার 3, সবশেষে তার মনটা আগলে রাখুন, তাকে গুরুত্বপূর্ণ অনুভব করান। প্রিয় দর্শক, সহবাস কখন কেবল একটা দেহের খেলা নয়, এটা মনের অনুভূতি, সম্মানের এবং ভালোবাসার জায়গা। একজন নারী যখন কাউকে নিজের খুব কাছের করে নেয়, তখন সে কেবল যৌন সুখ চায় না, সে চায় একজন জীবনসঙ্গী, একজন বুকে আগলে রাখা মানুষ। আপনি কি সেই মানুষ হতে পারবেন? জানে পারবেন যদি আজ থেকে আপনি নারীদের 3টি প্রিয় জিনিসকে গুরুত্ব দেন: আবেগ, সম্মান আর ভালোবাসা। এই পৃথিবীতে মানুষের বয়স যতই বাড়ুক না কেন, তার অনুভূতি, চাওয়া পাওয়া, ভালোবাসা আর আকাঙ্ক্ষা কখনো থেমে যায় না। অনেকেই মনে করে যৌবনের পরে নারীর শরীর আর মন কিছুই চায় না। এই ধারণা সম্পূর্ণ ভুল। বিশেষ করে বয়স্ক নারীরা যখন জীবনের কিছু নির্দিষ্ট সময় প্রবেশ করেন, তখন তারা এক গভীর ভালোবাসা, আশ্চর্য শরীর ঘনিষ্ঠতার অভাব বোধ করেন। এই মুহূর্তে তারা চুপ থাকলেও ভিতরে ভিতরে এক অন্যরকম ছটফটানি, একরকম মানসিক তৃষ্ণা জন্ম নেয়। এই ভিডিওতে আমার আবেগ, মনোবিজ্ঞান আর বাস্তব অভিজ্ঞতার আলোকে জানাবো কোন সময় ও কোন বয়স্ক নারীরা মিলনের জন্য এইভাবে আকুল হয়ে পড়েন। তবে মনে রাখবেন, এটি কেবল দেহেরই বিষয় নয়, এটি একটি গভীর মানসিক, আবেগপ্রবণ ও আত্মাত্মিক যাত্রার অংশ। প্রথম অধ্যায়, নিঃসঙ্গতার কুয়াশা। একটা সময় আসে যখন সন্তানরা বড় হয়ে যায়, পরিবার আলাদা হয়ে যায়। একজন স্ত্রী যখন আর শুধু স্ত্রী নয়, তিনি একজন মা, একজন দায়িত্বশীল গৃহিণী। কিন্তু মাঝখানে কোথাও হারিয়ে যায় তার নারীত্ব। এই সময়টাই অনেক নারীর জীবনে সবচেয়ে নিঃসঙ্গতাময়। এই নিঃসঙ্গতা শুধু মানসিক নয়, শারীরিকভাবেও তাকে স্পর্শ করে। সে তখন অনুভব করতে থাকে, কেউ তার হাত ছুঁয়ে না, কেউ তার চোখে চোখ রাখে বলে না তুমি সুন্দর। এই না পাওয়া, না বলা মুহূর্তগুলো একসময় মনের গভীরে একটা কামনার আগুন জ্বেলে দেয়। তখন সে মিলনের প্রতি আকৃষ্ট হয়, কিন্তু সেটা শুধু শারীরিক নয়, ভালোবাসার আশ্রয় খোঁজে। দ্বিতীয় অধ্যায়, মনোপজ। পরবর্তী মানসিকতা মনোপজ নারীর জীবনে এক বড় পরিবর্তন। অনেকে ভাবেন এই সময় শরীরে আরও কোনো অনুভব নেই, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এই পর্যায়ে নারীরা অনুভব নিজেকে আবিষ্কার করতে শুরু করেন। হরমোন পরিবর্তনের কারণে অনেক নারীর যৌবন আকাঙ্ক্ষা আবারও জেগে ওঠে। এছাড়াও এই সময় তার ভেতরে একটা স্বাধীনতা আসে, কারণ অনেক দায়িত্ব শেষ, সামাজিক চোখের বিচার একটু কম। তখন সে নিজের জন্য ভাবতে শেখে। এই নিজের চাওয়াটাই ধীরে ধীরে একটা গভীর ভালোবাসার মিলনের চাহিদায় রূপ নেয়। তৃতীয় অধ্যায়, অপেক্ষার বিষ। অনেক স্বামী এই সময় স্ত্রীকে অপেক্ষা করতে থাকেন। দাম্পত্যে আগের মতো মধুরতা থাকে না, রাতে বিছানায় হয়ে যায় নিঃশব্দ আর ঠান্ডা। অথচ ওই সময় একজন নারী সবচেয়ে বেশি চায় একটি নিরাপদ স্পর্শ, একটি নির্ভরযোগ্য বাহুতে আশ্রয়। এই অবহেলার অপেক্ষায় একসময় তাকে চুপচাপ অশ্রুজলে ভাসিয়ে দেয়, কিন্তু ভেতরে ভেতরে সে ছটফট করে ভালোবাসা পেতে, মন খুলে কার সঙ্গে মিশে যেতে, মিলনের সেই হারানো স্বাদটা ফিরে পেতে। চতুর্থ অধ্যায়, স্মৃতির হাহাকার। অনেক নারী এই বয়সে এসে নিজের যৌবনের দিনগুলো মনে করে দীর্ঘশ্বাস ফেলেন। যখন একজন মানুষ তার পুরনো দিনের প্রেম, মিলন, ভালোবাসা মনে করে আর এখনকার শূন্যতা দেখে, তখন তার মন আরও কষ্টে ভরে যায়। এই স্মৃতিরা অনেক সময় এক ধরনের উত্তেজনা সৃষ্টি করে। যখন মনে পড়ে সেই রাত, সেই চোখে চোখ রাখা, সেই ভালোবাসা আলিঙ্গন, তখন এক অনুচারিত কামনা তার শরীর ও মনকে আলোড়িত করে। এই সময়ে নারীরা অতীত ফিরিয়ে আনতে চান, এমন একজনের উপস্থিতি চান যিনি শুধু শরীর নয়, মনেও ছুঁয়ে যেতে পারেন। পঞ্চম অধ্যায়, প্রেমের দ্বিতীয় অধ্যায়। বয়স বাড়লেই প্রেম শেষ হয়ে যায়, এই ধারণা ভুল। অনেক নারী মধ্যবয়সে বা দূরত্ব গিয়ে প্রেমে পড়েন, কারণ এই সময় তারা ভালো বোঝেন কে সত্যি ভালোবাসে, কে শুধু সময় কাটাতে আসে। যখন একজন পুরুষ এই বয়সে এসেও একজন নারীকে সম্মান করে, তার কথা শুনে, তাকে
আলতো করে ভালোবাসে, তখন সেই নারী যেন নতুন করে জেগে ওঠেন। এই মুহূর্তে সে মিলনের জন্য ছটফট করতে পারে, কারণ সে বুঝে গেছে এটি কেবল দৈহিক মিলন নয়, এটি মন, আত্মা, ভালোবাসা এক পবিত্র স্বয়ং মিশ্রণ। 6টি গোপন সময় যখন বয়স্ক নারী মিলনের জন্য ছটফট করে। নাম্বার 1, রাতের একাকিত্ব মুহূর্তে যখন নিঃশব্দে চোখ থেকে অশ্রু গড়ায়। নাম্বার 2, কোনো পুরনো প্রেমিকের কথা মনে পড়লে তার ছোঁয়া মনে পড়ে। নাম্বার 3, দাম্পত্যে অবহেলায় বাড়লে যখন স্বামী আর গুরুত্ব দেয় না। নাম্বার 4, যখন কারো মধুর কথায় মন গলে যায়, একটা আলতো স্পর্শ তার হৃদয় জয় করে। নাম্বার 5, বন্ধুদের সুখী দাম্পত্য দেখে নিজের নিঃসঙ্গতা চোখে পড়ে। নাম্বার 6, নিজের সৌন্দর্য নিয়ে সন্দেহ জন্মালে কেউ প্রশংসা করলে আবার নিজেকে আবিষ্কার করে। কামনা নয়, ভালোবাসার আকুলতা। বয়স্ক নারীর কামনা মানেই পাপ নয়, লজ্জার কিছু নয়, এটি মানবিক। তাদের শরীর যেমন সময়ের সঙ্গে বদলে যায়, তেমনি বদলে যায় অনুভূতির ধরনও। কিন্তু ভালোবাসা, স্পর্শ, মিলনের আকাঙ্ক্ষা কোনোদিন শেষ হয় না। আমাদের সমাজকে এই জিনিসগুলো বুঝতে হবে। বয়স্ক নারীর মানসিকতা, চাওয়া পাওয়া ও মানসিক সম্মান করতে হবে। যখন আপনি একজন নারীকে ভালোবাসেন, তার বয়স দেখে নয়, তার মন দেখে, তার হৃদয় দেখে, তখনই সে নিজেকে পূর্ণ মনে করবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করে দিন অন্যদের সাথে, সবাইকে দেখার সুযোগ করে দিন। জীবনের প্রতিটি সম্পর্কের মধ্যে ভাষা একটি শক্তিশালী হাতিয়ার। আমরা যখন কথা বলি, তখন আমাদের ভাষার ধরন আমাদের ব্যক্তিত্ব, মনোভাব এবং চরিত্রের এক ধরনের প্রতিফলন হয়ে থাকে। বিশেষ করে যাদের কণ্ঠস্বর উচ্চ এবং চিৎকার করে কথা বলা, তাদের সম্পর্কে সমাজে নানা রকম ধারণা থাকে। কিন্তু কি সত্যি তাদের চরিত্র খারাপ? তারা কি আসলে এমন মানুষ যারা সহজে রাগিয়ে পড়ে? না। আসলে কি তাদের চিৎকারের পেছনে লুকানো কোনো গল্প থাকে? আজ আমরা সেই বিষয়ে কথা বলবো। প্রথম অংশ, চিৎকারের পেছনের কারণগুলো। প্রথমেই বুঝতে হবে, যে মেয়েরা চিৎকার করে কথা বলে, তাদের এই আচরণ কোনোদিনই ভয় বা আত্মমর্যাদা প্রকাশ নয়, বরং অনেক সময় তারা নিজেদের দুর্বলতা ঢাকতে বা নিজেদেরকে সুরক্ষিত রাখতে চায়। অনেক মেয়েই মানসিক চাপ, অসন্তুষ্টি কিংবা হতাশার মুখোমুখি হয়ে থাকে। তখন তারা স্বাভাবিকভাবেই কণ্ঠস্বর বাড়িয়ে নিজের অনুভূতি প্রকাশ করে। চিৎকার করা মানেই অহংকারী বা নিয়ন্ত্রণহীন হওয়া নয়, বরং এটি অনেক সময় তাদের আত্মরক্ষার একটি মাধ্যম। কারণ যখন কেউ ভেতরে ভেতরে ভেঙে পড়ে, তখন তাদের কণ্ঠস্বরই হলো সে একমাত্র শক্তি যা তাদের নিজেকে টিকিয়ে রাখে। দ্বিতীয় অংশ, সমাজের বিচার ও স্টেরিওটাইপ। আমাদের সমাজে যারা চিৎকার করে কথা বলে, তাদেরকে প্রায়ই নেতিবাচক চোখে দেখা হয়। ওরা তর্কবাদী, রাগী অথবা অশান্তি সৃষ্টিকারী, এরকম অনেক কথাই শুনতে হয় তাদের। কিন্তু এটা ভুল ধারণা। কারণ অনেক সময় যারা চুপ থাকে, তারা হয়তো তাদের ভেতরে যন্ত্রণা প্রকাশ করতে পারে না। আর যারা স্পষ্ট কথা বলে, তারা হয়তো নিজেদের অবস্থান জানান দিতে চায়। সমাজের এই বিচারের মধ্যে অনেক মেয়ে নিজেকে হারিয়ে ফেলে। আমাদের উচিত তাদের এই আচরণকে বুঝতে চেষ্টা করা, বিচার করা নয়। কারণ প্রতিটি মানুষের নিজের ভাষা এবং প্রকাশভঙ্গি ভিন্ন। কেউ নীরব থাকে, কেউ চিৎকার করে কথা বলে, দুটোই তাদের ব্যক্তিত্বের অংশ। তৃতীয় অংশ, চিৎকার করা মেয়েদের ভেতরের শক্তি। চিৎকার করা মানে দুর্বলতা নয়, বরং এটি অনেক সময় মেয়েদের ভেতরের অদ্যম শক্তির প্রকাশ। যারা সাহসী, স্পষ্টবাদী এবং নিজেদের মতামত প্রকাশ করতে জানে, তারা সমাজের নিয়ম ভেঙেও নিজের সীমানা রক্ষা করতে পারে। এই ধরনের মেয়েরা সহজে নতমোহন নয়, তারা কঠিন পরিস্থিতিতেও নিজের অবস্থান স্পষ্ট করে দিতে পারে। তাদের এই শক্তি অনেক সময় অন্যদের অনুপ্রেরণা দেয়। চিৎকার তাদের কণ্ঠস্বর, কিন্তু তাদের মন ভালোবাসায় পূর্ণ। তাদের চিন্তা অন্যদের চেয়ে অনেক বেশি বিশদ এবং গভীর। তাদের এনার্জি প্রকৃতপক্ষে সমাজকে বদলানোর একটি বড় শক্তি। চতুর্থ অংশ, ব্যক্তিগত উদাহরণ ও বাস্তবতা। আমার পরিচিত অনেক মেয়ে আছেন যারা চিৎকার করে কথা বলেন, কিন্তু তাদের চরিত্র ছিল সবচেয়ে মধুর ও সহানুভূতিশীল। তারা ঝগড়াটে নয়, তারা শুধু
স্পষ্টবাদী। কখনো দেখেছি যখন তাদের পাশে কেউ থাকে না, তখন তারা নিজেই নিজের মতো করে লড়াই করে যায়। তাদের চিৎকারের পিছনে থাকে এক অদম্য আশা, এক অদম্য শক্তি, যা অন্যদেরকে অনুপ্রাণিত করে। এমনকি অনেক সময় আমরা তাদের এই আচরণকে ভুল বুঝে, কিন্তু আসলে তারা এক অসাধারণ সংগ্রামী মনের অধিকারী। পঞ্চম অংশ, চিৎকারের পজিটিভ দিকগুলো। চিৎকার করা মানেই নেতিবাচক নয়, বরং এতে রয়েছে অনেক ইতিবাচক দিক। নাম্বার 1, আত্মবিশ্বাসের প্রকাশ। যারা চিৎকার করে কথা বলে তারা তাদের মতামত প্রকাশ কখনো দ্বিধাবোধ করে না। নাম্বার 2, নির্ভীকতা। তারা সহজে ভয়ভীতি হয় না, কঠিন পরিস্থিতিতেও স্পষ্টতা বজায় রাখে। নাম্বার 3, আবেগের মুক্তি। কখনো কখনো চিৎকার মানসিক চাপ কমানোর উপায়। নাম্বার 4, সততা। তারা মিথ্যা বলার চেয়ে স্পষ্ট সত্য বলাকে প্রাধান্য দেয়। এই গুণগুলো তাদের চরিত্রকে অন্যদের থেকে আলাদা করে তোলে। তবে চিৎকারের মাঝে যদি অশান্তি, অহংকার বা অন্যদের প্রতি অবজ্ঞার ছাপ থাকে, তাহলে সেটা সমস্যা। কারো প্রতি যদি অবিচার হয়, তাহলে তা সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে। সুতরাং যাদের কণ্ঠস্বর বেশি হয় তাদের উচিত একটু ধৈর্য ধরার চেষ্টা করা, কারণ কখনো কখনো শান্তিস্বরে কথা বলাটাও অনেক বেশি প্রভাব ফেলে। আর যারা চুপ থাকে তাদের উচিত নিজেদের অনুভূতি প্রকাশের সাহস পাওয়া। তাই সম্পর্কের মৃদুলতার জন্য আমরা সবাই চাই একে অপরকে বোঝার চেষ্টা করি। আমরা সবাই আলাদা, আমাদের ভাবনা, অনুভূতি, প্রকাশভঙ্গি আলাদা। তাই একে অপরের বৈচিত্র্য গ্রহণ করাই ভালো চরিত্রের লক্ষণ। যে মেয়েরা চিৎকার করে কথা বলে তাদেরকে বোঝার চেষ্টা করুন, বিচার করবেন না, কারণ তারা হয়তো জীবনের কঠিন মুহূর্তের মুখোমুখি এবং তাদের কণ্ঠস্বর হলো তাদের অস্ত্র। আপনি যদি নিজেকে, আপনার চরিত্রকে এবং অন্যদের চরিত্রকে গ্রহণ করতে পারেন, তাহলে জীবনের পথ অনেক সহজ হয়ে যাবে। আপনি যেভাবেই কথা বলেন না কেন, আপনার ব্যক্তিত্ব মূল্য অপরিধীয়। চিৎকার করা মেয়েরা শক্তিশালী, সাহসী এবং আত্মবিশ্বাসী। তাদের কণ্ঠস্বর সমাজের অন্যায় ও অবিচারের বিরুদ্ধে লড়াইয়ের এক নিদর্শন। সুতরাং আজ থেকে কারো ভাষণ বা আচরণ দেখে তাদের বিচার করবেন না, বরং তাদেরকে বুঝতে চেষ্টা করুন, তাদের পাশে দাঁড়ান। কারণ জীবনে আসল শক্তি আসে একে অপরকে গ্রহণ করার মাধ্যমে। আপনার কণ্ঠস্বর যাই হোক, তা আপনার অস্ত্র। গর্ব করুন নিজেকে, নিজের চিন্তাকে, ভাবনাকে। সাহসের সাথে বলুন আপনার কথা আর সমাজকে বদলে দিন। সতর্কতা, এই ভিডিওটি বা স্ক্রিপ্টটি সম্পূর্ণ অনুপ্রেরণামূলক উদ্দেশ্যে তৈরি করা। ব্যক্তিগত জীবন বা চরিত্র নিয়ে কোনো রকম নেতিবাচক মন্তব্য করা হয়নি। প্রতিটি মানুষের নিজস্ব মূল্য এবং অধিকার রয়েছে। সন্তান প্রতিটি বাবা মায়ের জীবনের শ্রেষ্ঠ উপহার, কিন্তু এই উপহারের সঠিক যত্ন না নিলে একসময় সেই সন্তানই হয়ে উঠতে পারে চিন্তার কারণ। আপনি হয়তো ভাবছেন, আমার সন্তান আমার কোনো কথা শোনে না, যা বলি তার উল্টাটা করে। এই অবস্থায় আপনি কি হার মানতে প্রস্তুত? না, কারণ আপনি একজন বাবা বা মা, আর এই ভূমিকাটা হলো জীবনের সবচেয়ে কঠিন কিন্তু সুন্দর দায়িত্ব। আজ আমরা আলোচনা করব এমন 5টি বাস্তবসম্মত ও কার্যকর কাজ যা আপনার সন্তানকে বাধ্য করবে আপনার কথা শুনতে, আর এমন 4টি মারাত্মক ভুল যা প্রতিনিয়ত করে যাচ্ছেন অনেক সময় অভিভাবক। জেনে নিলে আপনি এই ভুল আর কখনই করবেন না। প্রথম অংশ, আপনার সন্তান কথা শুনবে এমন 5টি গুরুত্বপূর্ণ কাজ। নাম্বার 1, তার মনের দরজা খোলার আগে নিজের দরজাটা খুলুন। শিশু আপনার কথা শুনবে তখনই যখন সে দেখবে আপনি ওর কথা শোনেন। বাচ্চারা খুব সেন্সিটিভ, ওরা বোঝে আপনি তার কথা কতটা গুরুত্ব দিয়ে শুনছেন। প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট একান্তে সময় দিন। প্রশ্ন করুন, আজ কী করলে সবচেয়ে মজা লাগলো। তার আবেগ সাড়া দিন, বিচার করবেন না। মনে রাখুন, যে শিশু ভালোভাবে শোনার অভিজ্ঞতা পায় সেই অন্যের কথা শুনতে শেখে। নাম্বার 2, শাস্তির ভয় নয়, নিয়মের ভালোবাসা দিন। সন্তান যদি শুধুই ভয় পায়, তাহলে সে আপনার সামনে ভালো অভিনয় করবে, কিন্তু ভিতরে ভিতরে বিদ্রোহী হয়ে উঠবে। পরিবারের ছোট ছোট নিয়ম তৈরি করুন। কাজ করলে পুরস্কার দিন, না করলে শান্তভাবে ব্যাখ্যা দিন। শিশুকে তার কাজের ফলাফল
বুঝিয়ে দিন। তুমি যদি হোমওয়ার্ক শেষ করো তাহলে আমরা 10 মিনিট একসাথে গল্পের বই পড়ব। নাম্বার 3, নিজে হন একটি চলন্ত আদর্শ। শিশুর চোখে যা দেখে মন সেটাকে গ্রহণ করে। আপনি যদি সবসময় রেগে যান, শিশুও সেটা রপ্ত করে। আপনি যদি সদা শান্ত থাকেন, ওর মধ্যেও সেই আচরণ গড়ে। নিজের ব্যবহার গঠনমূলক রাখুন। দুঃখ পেলে বলুন, আমি কষ্ট পেয়েছি। তাতে শিশু দেখে আবেগ প্রকাশ। সময় মতো খাবার, ঘুম, বিশ্রামের অভ্যাস নিজের মধ্যে গড়ে তুলুন। নাম্বার 4, তার পছন্দকে সম্মান করুন। আপনার সন্তানের যদি খেলনা বা কোনো জামা পছন্দ না হয়, জোর করে চাপিয়ে দিলে সে আপনার কথা শুনবে না। সন্তান তখনই কথা শোনে যখন সে বুঝে আপনি ওকে সম্মান করেন। ওর পছন্দ সম্পর্কে জানুন। ওর পছন্দ অনুযায়ী ছোট ছোট সিদ্ধান্ত নিতে দিন। তুমি কোন জামাটা পরে স্কুলে যেতে চাও, এই নীলটা নাকি লালটা? নাম্বার 5, ভালো কাজের প্রশংসা করুন, তার উপর জোর দিন। শিশু ভুল করলে আমরা রেগে যাই, কিন্তু ভালো কিছু করলে চুপ করে থাকি। এটা একেবারে ভুল। প্রশংসা একটি জাদু। ছোট্ট সাফল্যকে বড় করে দেখান। চোখে চোখ রেখে বলুন, তুমি এটা খুব ভালো করেছ। তোমার আজকে নিজে নিজে দাঁত ব্রাশ করাটা আমাকে খুব খুশি করিয়েছে। দ্বিতীয় অংশ, যে 4টি ভুল করলে সন্তান কখনো কথা শুনবে না। নাম্বার 1, চিৎকার বা মারধর। মনে রাখবেন, চিৎকার আপনার হতাশার প্রকাশ, কিন্তু শিশুর উপর চিৎকার মানে তার আত্মবিশ্বাসকে ভেঙে দেওয়া। ঠান্ডা মাথায় বলুন, তুমি এমন করলে আমি কষ্ট পাই। সময় দিন। রেগে কিছু বলার আগে গভীরভাবে ভাবুন। নাম্বার 2, অন্য কারোর সাথে তুলনা করা দেখো। পাশের রাফি সবসময় ক্লাসে ফার্স্ট হয়। এই কথাটা আপনার সন্তানকে ধ্বংস করে দিচ্ছে। তার নিজের উন্নতির দিকে মন দিন। বলুন, গত মাসের থেকে তুমি অনেক উন্নত করেছ, আমি গর্বিত। নাম্বার 3, প্রতিনিয়ত না বলা। প্রতিদিন যদি আপনি বারবার না বলেন, না করো না, এটা খারাপ, এটা খারাপ, তাহলে সে আপনার কথা শুনতে চায় না। না বলার চেয়ে বিকল্প দিন। এই খেলাটা এখন না খেললে কি হয়, একটু পরে খেললে কেমন হয়? নাম্বার 4, মোবাইল দিয়ে শান্ত রাখার চেষ্টা। আপনি ব্যস্ত, তাই শিশুকে মোবাইল দিয়ে চুপ করে দিলেন। জানেন কি, আপনি ওর মস্তিষ্ক ধ্বংস করছেন। গল্প বলুন, গান করুন, আঁকতে দিন। নিজের ব্যস্ততা কিছু সময়ের জন্য থামিয়ে শিশুর পাশে বসুন। সন্তানকে কথা শোনানো মানে তার মন জয় করা, তাকে ভয় দেখিয়ে নয়, ভালোবেসে তার আত্মা ছুঁয়ে দিয়ে। কথা বলুন। যে সন্তান ভালোবাসা পায়, সম্মান পায়, সময় পায়, সে কখনো বাবা মায়ের বিরুদ্ধে যেতে পারে না। আপনার সন্তান যদি এখন আপনার কথা না শোনে, তাহলে হয়তো সে আপনার দিকে মনোযোগ চায় অন্যভাবে। আপনি ওকে বোঝার চেষ্টা করুন, তবেই ও আপনাকে শুনবে। আজ থেকে শুরু করেন এই 5টি কাজ, আর বন্ধ করুন এই 4টি মারাত্মক ভুল। শুধু দেখবেন না, পরিবর্তন অনুভব করবেনও। আপনার সন্তান একদিন আপনার সেরা বন্ধু হয়ে উঠবে। প্রতিটি মানুষ চায় ভালোবাসা, চায় মানসিক শান্তি আর চিরস্থায়ী স্পর্শে সুখ। কিন্তু নারীদের মধ্যে এমন কিছু মানুষ আছেন যারা শুধু যৌনমিলনের নয়, তার থেকেও অনেক বেশি গভীর কিছু খোঁজেন। তাদের ভালোবাসা সারা রাত মিলনেও তৃপ্ত হয় না, কারণ তারা সেক্স খোঁজেন না, খোঁজেন আত্মাধিক যোগাযোগ, গভীর সম্পর্ক আর নিরাপদ আবেগ। আজ আমরা কথা বলবো 3 ধরনের নারীর কথা, যাদের মন ও শরীরের চাহিদা শুধু স্পর্শ নয়, স্পর্শের গভীরতায় জড়িয়ে থাকে। নাম্বার 1, অসন্তুষ্ট দাম্পত্য জীবনের নারী। যখন একটি মেয়ে প্রেম করে বা বিয়ে করে, সে ভাবে এই মানুষটাই আমার সুখ। কিন্তু যদি সে বিয়ে বা সম্পর্ক মানসিকভাবে শূন্য হয়ে যায়, স্বামী ব্যস্ত, ক্লান্ত অথবা আগ্রহ হারিয়ে ফেলেছে, নারীর হৃদয়টা যখন স্বার্থে হয়ে যায়, সে চায় কে একজন তাকে অনুভব করুক, তার চোখের ভাষা পড়ুক। কিন্তু যখন সে কিছু পায় না, তখন শারীরিক চাহিদার চেয়েও বেশি তার মনে তৈরি হয় এক ধরনের শূন্যতা। এমন নারীরা যদি কখনো কারো মাঝে গভীর স্পর্শ পায়, তখন তারা শুধু শরীর নয়, আত্মা উজাড় করে দিতে চায়। তারা রাতভর ভালোবাসলেও ভোরবেলা আবার জড়িয়ে থাকতে চায়। তারা চায় কথা, চায় কান্না, চায় নিরাপদ আবেগ। তাদের জন্য যৌনতা হলো ভালোবাসার ভাষা। তারা সেক্স করে না, তারা মিশে যেতে চায়। নাম্বার 2, ধোঁকাবাজি বা প্রতারণায় ঠকে যাওয়া নারী
একজন নারী যখন প্রতারিত হয় তখন তার বিশ্বাস ভেঙে যায়। সে ভাবে আর কাউকে বিশ্বাস করব না, আর ভালোবাসবো না। কিন্তু গভীর ভেতরে এক পাকা স্থান থেকে যায়। সে চায় কেউ তার হৃদয়টা জোড়া লাগাক। এই নারীরা যদি কখনো কারো প্রতি একটু ভালোবাসা অনুভব করে তাহলে তারা ভয় পায়, আবার যেন না ঠকে যায়। তারা যখন সেক্স করে তখন সেটা শুধুই শারীরিক নয়, তারা এক একটা স্পর্শ খোঁজে সুরক্ষা, বিশ্বাস, মায়া। সারা রাত ঘামে ভেজা বিছানাতেও তাদের মন ভরে না, কারণ তারা শুধু শরীর খোঁজে না, খোঁজে ভরসা। নাম্বার 3, অভিমানী ও সংবেদনশীল নারী। তারা সাধারণত খুব চুপচাপ, ভেতরে ভেতরে সব অনুভব করে কিন্তু মুখে কিছু বলে না। তাদের ভালোবাসা গভীর কিন্তু প্রকাশ নেই। যদি কখনো এমন নারী প্রেমে পড়ে আর যদি সে প্রেমে স্পর্শ পায় তবে সে পুরোটা দিয়ে দেয় নিজেকে। তাদের কাছে যৌনতা মানে আত্মা ছুঁয়ে যাওয়া অভিজ্ঞতা। তারা চায় মিলনের পরও কেউ তাদের চোখে তাকিয়ে বলুক, তুমি আমার পৃথিবী। তারা চায় মিলনের শেষে ঘুম নয়, চায় বুকের উপর মাথা রেখে ভোর দেখা। এই 3 ধরনের নারী অভ্যন্তরী চাওয়া একটাই, অত্যাধিক ভালোবাসা। বন্ধুরা, এই নারীদের বুঝতে হবে তারা যৌন পিপাসু নয়, তারা ভালোবাসা পিপাসু। তাদের জীবন থেকে কেউ ভালোবাসা কেড়ে নিয়েছে, তাই তারা আজ অতিরিক্ত স্নেহ চায়, অতিরিক্ত ছোঁয়া চায়। তারা মিলনের সময় শুধু সুখ খোঁজে না, খোঁজে প্রশ্রয়, খোঁজে আশ্রয়। এই নারীদের মন ভরানো যায় শুধু স্পর্শে। তাদের মন ভরে চোখে চোখে তাকিয়ে, ভালোবাসি বললে, একটু একটু শ্রদ্ধা দিলে। পুরুষদের প্রতি বার্তা, তুমি যদি এমন কোনো নারীর জীবনসঙ্গী হও তাহলে শুধু মিলন করো না, তার চোখে চোখ রাখো, তার অনুভব বোঝো। সে তোমার শরীর নয়, তোমার আত্মার সঙ্গী হতে চায়। তাকে বোঝার চেষ্টা করো, তাকে জিতিয়ে দাও তার ভেতরে হারানো আত্মবিশ্বাস। তোমার ছোট্ট একটি স্পর্শ, একটি শব্দ, একটি শ্রদ্ধা তার সমস্ত দুঃখ ভাসিয়ে দিতে পারে। এই পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস হলো কাউকে গভীরভাবে ভালোবাসা, যেখানে শরীর নয় আত্মা মিশে যায়, যেখানে রাত শেষ হয় না, ভোরের আলোয় আবার একে অপরকে নতুন করে খুঁজে পাওয়া যায়। বন্ধুরা, এই ভিডিও যদি আপনার হৃদয়ে লেগে থাকে তবে ভুলবেন না শেয়ার করুন। একজন পুরুষ বা নারী যেন আর সচেতন হন। ভালোবাসা যদি সত্যি হয় তবে শরীর নয়, আত্মা তৃপ্ত হয়। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। অনেক সময় আমরা নিজের ঘরেই সবচেয়ে বড় শত্রু খুঁজে পাই। বাইরে থেকে আঘাত সহজে সহ্য করা যায়, কিন্তু ঘরের লোক যখন শত্রুতা করে তখন সে যন্ত্রণা হৃদয় ভেঙে দেয়। আজকের এই ভিডিওতে আমরা জানব, যদি ঘরের লোক শত্রুতা করে তাহলে কিভাবে শক্ত থেকে শক্তিশালী হওয়া যায় এবং কিভাবে সে পরিস্থিতি সামলানো যায় 3টি দারুণ কার্যকরী কাজের মাধ্যমে। প্রথম কাজ, নিজেকে সামলে রাখুন। প্রতিক্রিয়া নয়, প্রতিচিন্তা দিন। ঘরের লোক শত্রুতা করলে আমাদের প্রথম প্রতিক্রিয়া হয় রাগ, ক্ষোভ বা প্রতিশোধের চিন্তা। কিন্তু মনে রাখবেন, শান্তি মস্তিষ্কেই সঠিক সিদ্ধান্ত নেয়। আপনার প্রতিক্রিয়া যদি রাগ হয় তবে আপনি তাদের মতোই হয়ে যাবেন, কিন্তু আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ করে ধৈর্য ধরেন তাহলে আপনি তাদের চেয়ে অনেক উপরে উঠে যাবেন। কি করবেন? কিছুক্ষণ চুপ থাকুন, নিজের মন শান্ত করুন, পরিস্থিতি বিশ্লেষণ করুন। তারা কেন এমন করেছে? হিংসা, দুঃখ, ভুল বুঝাবুঝি? এভাবে ভাবলে প্রতিক্রিয়া নয়, আপনি প্রভাব ফেলতে পারবেন। দ্বিতীয় কাজ, নিজের লক্ষ্যকে সামনে রাখুন, পিছনে নয়। ঘরের লোকেরা যখন আপনাকে নিচে নামাতে চায় তখন আপনার সবচেয়ে বড় জবাব হবে সাফল্য। সফল মানুষ কখনো অভিযোগ করে না, তারা চেষ্টা করে। যারা আপনাকে টেনে ধরেছে তাদের দিকে না তাকিয়ে নিজের লক্ষ্য ও স্বপ্নের দিকে এগিয়ে যান। মনে রাখবেন, আপনার প্রতিভা ও পরিশ্রমই আপনাকে প্রমাণ করবে। শত্রুতা থামাতে নয়, আপনাকে উন্নত করতে হবে। সময় সব উত্তর দেবে। কি করবেন? নিজের দক্ষতা ও স্বপ্নের পথে মন দিয়ে নেগেটিভ কথা এড়িয়ে চলুন। নিজের কাজ দিয়ে জবাব দিন। ক্ষমা করো, তবে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাও। আপনার হৃদয় যদি ঘৃণায় ভরে যায় তাহলে আপনি নিজেকে ক্ষতি করছেন, কিন্তু তার মানে এই নয় যে আপনি আবার সেই বিষাক্ত সম্পর্কে জড়াবেন। কি করবেন? হৃদয়ে হিংসা জমাতে দিবেন না। অভিজ্ঞতা থেকে শিখুন,
ভবিষ্যতে সেই একই ভুল এড়িয়ে চলুন। ঘরের লোক শত্রুতা করলে অনেকেই ভেঙে পড়ে, কিন্তু আপনি যদি ভেতর থেকে শক্ত থাকেন তাহলে কারো কথায় বা আচরণে আপনি ডুববেন না। নিজের আত্মবিশ্বাসই আপনার ডাল। আপনি যখন নিজের উপর বিশ্বাস রাখবেন তখন কারো কথাই আর আপনাকে থামাতে পারবে না। ঘরের শত্রুতা সবচেয়ে যন্ত্রণাদায়ক, কিন্তু আপনি যদি নিজের মনের উপর নিয়ন্ত্রণ আনেন, লক্ষ্য ঠিক রাখেন ও ক্ষমা করে এগিয়ে যান, তাহলে একদিন সেই শত্রুরাই আপনাকে শ্রদ্ধা করতে বাধ্য হবে। আপনার জীবনকে অন্যরা কেমন করলো সেটা নয়, আপনি কেমন করলেন সেটাই বড় কথা।